আমার জন্মের পরে এখন পর্যন্ত যদি আমি সবচেয়ে সুন্দর কোনো জায়গা দেখে থাকি সেটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড। আমি জানি না এই কথাটা বলা আমার ঠিক হবে কিনা। ফ্লোরাল গার্ডেনে যাওয়ার পরে মনে হচ্ছিল আমি জান্নাত দেখছি। সো হ্যালো এভরিওয়ান, আমার মালয়েশিয়ার ভিডিও শেয়ার করার পরে এই ফ্লাওয়ার গার্ডেন দেখে অনেক ভাই এবং আপু কমেন্ট করেছিলেন, আপু এই জায়গাটা কোথায়। অ্যাকচুয়ালি শর্ট ভিডিওতে এত কিছু এক্সপ্লেন করা সম্ভব হয় না, আর লং ভিডিও ছাড়া হয়নি কারণ আপনারা সুন্দর ভিডিও দেখাচ্ছে, লেম ভিডিও দেখতে বেশি পছন্দ করেন। ট্যুরের মাঝে এত কষ্ট করে ভিডিও এডিটিং করার পরে যদি ভিডিওর ভিউ কম হয় তখন এই কষ্টটাকে একদম খামোখা মনে হয়। আমরা যখন কোনো অজানা দেশ বা জায়গায় ঘুরতে যাই তখন নর্মালি গুগল বা ইউটিউবে সার্চ করি সেই জায়গায় বা দেশের দর্শনীয় স্থান কি কি আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডকে ওভাবে কেউ হাইলাইট করে। সবাই শুধু মালয়েশিয়ার পেনাং এবং লাঙ্কাওয়েতেই যাইতে বলে, কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে বলি প্রয়োজনে পেনাংটাকে স্কিপ করবেন কিন্তু ক্যামেরন হাইল্যান্ডকে কোনোভাবেই স্কিপ করবেন। ক্যামেরন হাইল্যান্ড হচ্ছে মালয়েশিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। এখানকার ওয়েদার, এখানকার কালচার সবকিছু সুন্দর। একমাত্র ক্যামেরন হাইল্যান্ডে গেলে আপনার মনে হবে যে আপনি বিদেশ ঘুরতে আসছেন। গাইস, আমি কতটা এক্সাইটেড সেটা আপনারা আমার দৌড়াদৌড়ি দেখে বুঝতে পারছেন। আমি জানি না ক্যামেরায় আপনাদের কাছে কতটা সুন্দর লাগছে বা এই জায়গাটা কতটা সুন্দর এটা আপনারা বুঝতে পারছেন। অনেস্টলি এই জায়গাটা যখন আপনি নিজের চোখে দেখবেন সামনে থেকে তখন আপনার মনে হবে আপনি কতটা লাকি হলে এই জায়গাটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন। এই যে এত টাকা খরচ করে এত কষ্ট করে আমরা ট্যুর করি, বিশ্বাস করেন এইরকম জায়গায় আসলে টাকা এবং কষ্টটাকে আর কষ্ট মনে হয় না। মালয়েশিয়ার কুয়ালালামপুরের চেয়ে ক্যামেরন হাইল্যান্ডটা একটু এক্সপেন্সিভ। এখানে থাকা খাওয়া সবকিছুর দাম একটু বেশি। আপনারা যারা কাপল আসবেন, একটু ভালো পরিবেশে থাকতে চান, তারা মিনিমাম পার নাইট রুম কস্ট 7 থেকে 8,000 টাকা ধরে রাখবেন। আর ক্যামেরন হাইল্যান্ডে আসলে মাস্ট বি 2 থেকে 3 দিন থাকবেন যদি প্রপারলি ক্যামেরন হাইল্যান্ডটা আপনারা দেখতে চান। আমার লাইফে যদি আমি আর কখনোই ক্যামেরন হাইল্যান্ড না যেতে পারি আমার সারা জীবন কষ্ট থেকে যাবে, কারণ ক্যামেরন হাইল্যান্ডে আমি জাস্ট একদিন ছিলাম। আমাকে যদি বলা হয় তুমি সিঙ্গাপুরে 2 রাত বেশি থাকবে নাকি ক্যামেরন হাইল্যান্ডে 2 রাত বেশি থাকবে, আমি এক বাক্যে বলে দেব আমি ক্যামেরন হাইল্যান্ডে 2 দিন না 5 দিন বেশি থাকতে চাই। এই জায়গাটা আপনার কাছে একদম কল্পনায় আঁকা ছবির মতো মনে হবে। ফ্লোরাল গার্ডেন কিন্তু অনেক বড়, এটা দেখার জন্য আপনারা মিনিমাম হাতে একদিন টাইম রাখবেন। ক্যামেরন হাইল্যান্ডে আপনারা 9 থেকে 10টা দর্শনীয় স্থান পাবেন। বাকি ভিডিও শেয়ার করবো ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে। যারা ঈদের আগে স্কিনটাকে 8 থেকে 10 শেড ফর্সা করতে চাচ্ছে তাদের জন্য আমি জাস্ট বলবো গাদা গাদা ক্রিম কিনে টাকা নষ্ট না করে কাকলি বিজনেস শপ থেকে কিম কট থাই এই ক্রিমটা কিনে নিন, যেটা 7 দিন রেগুলার ব্যবহার করলে আপনি একটা ভালো রেজাল্ট নিজের চোখেই দেখতে পাবেন। এটা আপনার স্কিনকে ফর্সা করবে, স্কিনে কালো দাগ থাকলে সেটা দূর করবে, স্কিনটাকে ভেতর থেকে গ্লোয়িং করবে এবং স্কিন ডে বাই ডে অনেক বেশি হেলদি হবে। কিম কট থাই এটা সম্পূর্ণ থাইল্যান্ডের প্রযুক্তি এবং ভিয়েতনামের তৈরি। যারা নিতে চান তারা কাকলি বিজনেস শপ থেকে নিয়ে নেবেন। কাকলি বিজনেস শপের পেজ নেম আমার ক্যাপশনে মেনশন করা আছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনারা যারা ক্যামেরন হাইল্যান্ডে যাবেন, কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ড পর্যন্ত বাস যাতায়াত করে, আপনারা বাসে যেতে পারবেন। আমাদের সাথে যেহেতু আসলাম ভাইয়া ছিল আমরা ভাইয়ার গাড়িতে গিয়েছিলাম। আর ক্যামেরন হাইল্যান্ডে যাওয়ার পরে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে আপনারা প্যাকেজ কিনতে পারবেন, যে প্যাকেজের ভেতরে আপনারা একটা গাড়ি পাবেন, একটা ট্যুর গাইড পাবেন, যিনি আপনাদের সারাদিন বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখাবে। আমি যেহেতু ভিডিও করি, ছবি তুলি, তো এগুলোর জন্য বেশ ভালো টাইম লাগে। আমার হচ্ছে গাইডের মাধ্যমে ঘুরতে যাওয়া বা এজেন্সির মাধ্যমে ট্যুরে যাওয়া এগুলো খুবই প্যারা লাগে। নির্দিষ্ট টাইমে উঠো, এক একটা স্পটের জন্য আপনাকে মিনিমাম একটা টাইম বেঁধে দিবে, ওই টাইমের মধ্যে ঘুরে আসতে হবে। এগুলো আসলে আমার হয় না। আমার মনে হয় একটা জায়গায় আমি ঘুরতে যাব প্রপারলি দেখে শুনে তারপরে আসবো। একটা জায়গায় যাওয়ার পরে যদি আমি ভালোভাবে দেখতে শুনতে না পারি, জামাইয়ের সাথে প্রচন্ড রাগারাগি করি, জামাই আর এগুলো রিস্ক নেয় না, টাকা 2টা বেশি লাগুক কিন্তু একা একা ঘুরাই। ফ্লোরাল গার্ডেনের মধ্যে এই ফুলের বাড়িটা ছিল, এটা বেসিক্যালি বেবিদের জন্য কিন্তু বড়রাও দেখতে পারবে। যেদিকে তাকায় সৌন্দর্য যেন শেষ হয় না। আমি অনেক কিছু মিস করেছি গাইস, কারণ আমাদের হাতে টাইম একদমই ছিল না। আমরা ক্যামেরন হাইল্যান্ড থেকে আবার পেনাং চলে যাই। ক্যামেরন হাইল্যান্ডের আরো 2টা স্পট আছে যেগুলো খুবই সুন্দর ছিল, আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো। সবাই ভালো থাকেন, টাটা এন্ড টেক কেয়ার। আপনি যখন কষ্ট পান বা এই যে এইরকম ধরনের রিজেকশন যখন সত্যিকারের ফারিয়ার জীবনে আসে বা আপনি যখন কাঁদেন, কষ্ট পেলে একই রকম আপনার মুখের অভিব্যক্তি হয়? এটা আমি আসলে সত্যি বলতে পারবো না, কারণ ক্যারেক্টারের ফারিয়া আর পার্সোনাল লাইফের ফারিয়ার মধ্যে একটা বিগ ডিফারেন্স হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমি যত ধরনের সমস্যায় ফেস করি না কেন আমি সহজে কান্নাকাটি করি না, মানুষের সামনে তো একেবারেই না। আমি কাঁদলে একা কাঁদি। চোখে মুখে অনেকগুলো চেঞ্জ, অনেকগুলো অভিব্যক্তি দেখেছি, কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি। আমি অনেকবার ভুরুর অনেক চেঞ্জ দেখেছি, চোখ কপাল কুচকানো, চোখ ছোট বড় হওয়া, চোখ থেকে পানি বের করার চেষ্টা, পুরোটাই ছিল ওখানে। কিন্তু মনে হচ্ছিল যে কষ্টটা কাঁদতে না পারার কষ্টটা অন্য জায়গা থেকে কষ্ট পেয়ে এসে সেই